আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো চলেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। করলা দিয়ে বড় মাছ কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার ভিডিওটা দেখার পর একবার হলেও ট্রাই করবেন। তো শুক্রবারে আমাদের বাসায় মাছ নিয়ে আসছে, তাজা তাজা মাছ। তো চেষ্টা করলাম যে তাজা মাছ দিয়ে তাজা করলা দিয়ে খেয়ে দেখি কত মজা। আর আমার বাসায় করলার চচ্চড়ি বলেন, হালকা করলা দিয়ে একটু ঝোল বলেন, সব কিছু একদম ফাটাফাটিভাবে চলে। আর খেতেও এত মজা লাগে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে একটু আলু কুচি করে নিয়েছি। আলু না দিলে না করলাটা একদম তিতা তিতা লাগবে। আর চেষ্টা করবেন করলাটাকে একটু চিকন চিকন করে পোলে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিতে, তার কারণে আপনার করলার যে তিতা অংশটুকু থাকে সেটা একদমই চলে যাবে। আপনার তরকারিতে কোনো তিতকুটে ভাব লাগবে না। তো এখন আমি ভালো করে মাখিয়ে নিব, কারণ আমার সময় কম, কষানোটা আমার ভাল লাগে না, আর মাখানোটাই অন্যরকম টেস্ট। যেহেতু করলা, তাই আমি আগে আলুটাকে ভালো করে মাখিয়ে নিব। করলাকে কিন্তু এভাবে কষলাতে যাবেন না, তাহলে কিন্তু আর তরকারি মুখে দিতে পারবেন না। তো সব কিছু একদম ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে একদম কচলিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মিক্স করে দিব। দেওয়ার পর হালকা একটু পানি আর একটু তেল দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। তেল ছাড়া কিন্তু এখানে সিদ্ধ হবে না, আর হচ্ছে একটু পানি আপনাকে অ্যাড করতেই হবে। আপনি যদি পানি না দেন তাহলে আলুটা পুড়ে যাবে। তো এই যে আমার মাখানো প্রায় শেষ পর্যায়ে। আপনারা কারা কারা তরকারি মাখিয়ে বসান বা মাখিয়ে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি অল্প একটু তেল দিয়ে নিব, কারণ অলরেডি আমি মাছ ভাজি করে ফেলেছি। মাছ ভাজির তেলটুকু তরকারিতে যখন দিব তখন এমনিতেই অনেক তেল হয়ে যাবে। তাই আমি এখন অল্প একটু তেল আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু চুলায় জাল দিয়ে বসিয়ে দিব। এই যে আমার আলুটা প্রায় কষে এসেছে, এখন আমি করলাগুলি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমার মাছ ভাজিটাও রেডি হয়ে গেছে। আমার মাছ ভাজিটা তরকারি হয়ে এসেছে। এখন এই মাছ ভাজিগুলি আমি তরকারিতে এক এক করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ব্যাস হয়ে গেল আমার তরকারি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দিয়ে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগে, হালকা করে ঢেকে দিবেন যাতে ঝোলটা একটু কমে। আবার বেশি ঢেকে দিতে যাবেন না, তখন করলার হচ্ছে টেস্টটাই থাকবে না। এই যে আমার তরকারি এখন প্রায় হয়ে এসেছে। তরকারি হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাত দিয়ে আমি খাবো। গরম গরম ভাত দিয়ে গরম গরম তরকারি খেয়ে দেখেছেন? না দেখলে কিন্তু অবশ্যই দেখবেন, আপনি ভরপেট ভাত খেতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানা আছে? জানা থাকারই কথা। সুন্দর করে একটা আঙুল দিয়ে ফলো বাটনে ক্লিক করে দিবেন, কমেন্ট করবেন।